আমি বেশ কিছু মাস ধরে শুধু ইয়োগা করছিলাম। তো ওয়েট ট্রেনিংটা আমার করা হচ্ছিল না। যার জন্য আমার বডিতে মাসল মাস অনেকটাই কমে যায়। আর মাঝে একটু গেছিলাম ঘুরতে আর সেখানে গিয়েও একটু আনহেলথি খাবার-দাবার হয়ে যায়। মেইনটেইন হয় না। তো তার জন্য আমার বডিতে ফ্যাট পার্সেন্টেজটা অনেকটাই বেড়ে যায়। পুজো, জন্মদিন সবকিছু কেটে গেছে। তো এবার স্টার্ট করা যাক ফ্যাট লুজ জার্নি। তো আজকে সকালবেলা 10:30 টার সময় ঘুম থেকে উঠেছিলাম। কেন সকালে শরীর ভালো ছিল না, খুব পেটে ব্যথা। আর মাসে এই কটা দিন প্রত্যেকটা মেয়েরই রেস্ট নেয়া উচিত। এবার যার বডির ওপর নির্ভর করছে কি রেস্ট নেবে কি নেবে না। যাই হোক সকালে আজকে ব্রেকফাস্টে আমি খেয়েছিলাম একটা মিল্কশেক। তো কফি, ডার্ক চকোলেট আর দুধ দিয়ে সেটাকে গরম করে একটুখানি ঘুটে নিলে পরে মিল্কশেক রেডি। আর ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটস। তো ওটসটাকে নরমালি বয়েল করেছি, অল্প একটু লবণ দিয়েছি। আর এই যে মিক্সচারটা আমি গরম করতে দিয়েছিলাম সেটাকে ভালো করে আমি মিক্সড করে নেব যাতে মিল্ক দিলে পরে সেটা পুরোপুরি মিল্কের সাথে মিশে যায়। আজকে যেভাবে ওটসটা আমি বানাচ্ছি আমি প্রায় দিন এইভাবেই খেয়ে থাকি। আর ওটসটা আমার এইভাবে খেতেই ভালো লাগে। তো ওটসটাকে নরমালি বয়েল করে নিয়ে তার মধ্যে আমি এড করেছি 1 স্পুন পিনাট বাটার আর 1 স্কুপ whey প্রোটিন। এটা চকোলেট ফ্লেভারের whey প্রোটিন। চকোলেট ছাড়া অন্যান্য কোনো whey প্রোটিনের সাথে এটা ভাল লাগে না। আর একটু দিয়েছি দারচিনির পাউডার। দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি আর তাতে দিয়েছি একটা কলা কুচিয়ে আর ১ চামচ মিক্স সিডস। আর এই যে মিল্কশেকটা বানিয়েছিলাম তার মধ্যে আরেকটা চকোলেট আমি দিয়ে নিয়েছি। আমার একটু ক্রাঞ্চি খুব ভালো লাগে। তারপরে আমি খেয়েছিলাম কটা ফল, আপেল, লেবু সবকিছু মিক্সড করা রয়েছে। তারপর আমি কফিকে খুঁজে পাচ্ছিলাম না। আমি কফিকে ডাকছিলাম আর এখানে দেখো দৌড়ে কারা চলে এসছে। আরেকজন দোকানে শুয়েই পড়েছে। আর আজকে লাঞ্চে খেয়েছিলাম কার্ড রাইস। এর মধ্যে আজকে আমি আর তড়কা দিইনি। আর পনির সতে। এটাই ছিল আজকের লাঞ্চ। তারপরে রেডি হয়ে চলে গেছিলাম জিমে দুপুরের ব্যাচটা করাতে। আমার খুব বেশি শরীর খারাপ না হলে আমি জিমে যাই না এমনটা হয় না। যখন খুব শরীর খারাপ হয় তখনই যাই না। যেমন সকালে আজকে খুব শরীর খারাপ করছিল তো যাইনি। আর আমি আমার কাজকে খুব ভালোবাসি। তো খুব প্রবলেম না হলে পরে আমি কামাই করি না। তো জিম থেকে বাড়ি এসে আজকে বানাচ্ছিলাম পনির পরোটা। তো পনিরটাকে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে চিলি ফ্লেক্স, অরিগ্যানো এড করেছি। আর এড করেছিলাম একটু বিট লবণ আর একটু জোয়ান। জোয়ানটা যেকোনো পরোটায় দিলেই যেন টেস্টটা একটু বেড়ে যায়। তারপরে পনিরটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আমার আগের থেকে আটার ডোটা করা ছিল তার মধ্যে পনিরটা ফিল করে সেটাকে বেলে নিয়েছি। তারপরে পরোটাটাকে একটুখানি ফার্স্টে ভেজে নিয়েছি। তারপরে এড করেছি ১ চামচ ঘি। তো এখানে দেখতে পাচ্ছ ১ চামচ ঘি এড করেছি আর ভালো করে ভেজে তাহলে আমার পরোটাটা রেডি। এই একটাই পরোটা খেয়েছি। আর একটুখানি যে পনিরটা বেঁচে গেছিল তো সেটাকে আমি একটুখানি হালকা করে পনির ভুজি মতো করে নিয়েছি। আর এটাই হলো আজকে আমার ডিনার। শসা ছিল ২ টো, পনিরের পরোটাটা আর পনিরের ভুজিয়াটা। তো আমার ফ্যাট লুজ জার্নিতে আমার সাথে থাকতে আমায় ফলো করে নিও। আর কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে।